প্রাচীন এক সভ্যতা যারা পাহাড় কেটে ঘর বানাতো, বাগান, ফলফলাদি আর ঝর্ণার পানিতে সমৃদ্ধ জীবন কাটাতো। একসময় যে লোকালয় অধিবাসীদের শোরগোলে থাকত মুখর, হঠাৎ এক ভোরে তারা সবাই হয়ে পড়ল নীরব, নিস্তব্ধ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বিশালাকার ঘরগুলো অক্ষত রয়ে গেল, অথচ বাসিন্দারা তাদের নিজেদের বাসগৃহের মধ্যেই শুকনো খড়ের মতো নিস্তেজ হয়ে উপুর হয়ে পড়ে রইল। এ কিভাবে সম্ভব? দর্শক, এটাই কওমে সামুদ বা সামুদ জাতির ঘটনা, যার বিবরণ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় শুধু ইতিহাস হিসেবে নয়, বরং সতর্কবার্তা হিসেবেও তুলে ধরা হয়েছে। আদ জাতির ধ্বংসের পর কওমে সামুদ এক শক্তিশালী সম্প্রদায় হিসেবে নিজেদের উত্থান ঘটায়। সুউচ্চ পাহাড়ের গায়ে তারা খোদাই করে দুর্ভেদ্য ঘর বানায়। তাদের বাগান, ফসল আর ফলের ঝুড়ি ছিল দেখার মতো, আর এই সমৃদ্ধ জীবন তাদেরকে অহংকারী করে তুলল। মহান আল্লাহ তাদের হিদায়েতের জন্য প্রেরণ করলেন হযরত সালেহ আলাইহিস সালামকে। সূরা হুদের ৬১ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ هُوَ أَنشَأَكُم مِّنَ الْأَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيهَا فاستغفروه ثُمَّ توبوا إِلَيْهِ إِنَّ رَبِّي قَرِيبٌ মুজিব। আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তিনিই তোমাদেরকে মাটি থেকে পয়দা করেছেন, আর তাতেই তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। কাজেই তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, আর তার পানেই ফিরে এসো। আমার প্রতিপালক তো অতি নিকটে, আর তিনি আহ্বানে সাড়াদানকারী। হযরত সালেহ আলাইহিস সালাম তার জাতিকে আরও বললেন, আমি যে তোমাদের নবী, এর প্রমাণস্বরূপ আল্লাহ তোমাদের কাছে একটি উটনী পাঠিয়েছেন। তার কোনো রকম ক্ষতি করো না। কিন্তু অহংকারী সামুদ জাতির নেতারা তা মানতে চাইল না। তারা নবী সালেহ আলাইহিস সালামের বার্তাকে প্রত্যাখ্যান করল এবং উটনীটিকে হত্যা করল। তখন সালেহ আলাইহিস সালাম স্পষ্ট জানিয়ে দিলেন, ৩ দিনের মধ্যেই তোমাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসবে। এরপরই ঘটল এক ভয়াবহ ঘটনা। কোরআনে সামুদ জাতির ধ্বংসকে একাধিক শব্দে বর্ণনা করা হয়েছে। কোথাও বলা হয়েছে ভূকম্পে তারা ধ্বংস হয়েছে, যেমন সূরা আরাফের ৭৮ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, فَأَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ। অতঃপর ভূমিকম্প তাদেরকে হঠাৎ পাকড়াও করল, আর তারা তাদের ঘরগুলোতে মুখ থুবড়ে পড়ে রইল। কোথাও বলা হয়েছে বজ্রপাতের আঘাতে। সূরা জারিয়াতের ৪৪ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, فَعَتَوْا عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ وَهُمْ يَنظُرُونَ। কিন্তু তারা ধৃষ্টতার সঙ্গে তাদের প্রতিপালকের আদেশ অমান্য করল, ফলে বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করল, যা তারা চেয়ে চেয়ে দেখছিল। আবার কোথাও বলা হয়েছে এক প্রচণ্ড শব্দ বা বিস্ফোরণের কারণে তারা ধ্বংস হয়েছে। ইরশাদ হচ্ছে, فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِينَ। অতঃপর এক প্রত্যুষে তাদের উপর এক বিকট শব্দ এসে আঘাত করল। তাহলে দর্শক, সামুদ জাতির ধ্বংসের এমন নানামাত্রিক বর্ণনা কি একে অপরের বিরোধী? না দর্শক, পবিত্র কোরআনের দেয়া সবগুলো তথ্যই সঠিক এবং একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ। কিভাবে? সেটাই এখন আমরা আজকের আধুনিক বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করে দেখব। দেখাবো কিভাবে এটি একই ঘটনার ভিন্ন ভিন্ন দিক। সম্প্রতি গবেষকরা সামুদ জাতির ধ্বংসাবশেষে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে প্রমাণ পেয়েছেন সামুদের আবাস ছিল কোয়ার্টজ সমৃদ্ধ পাথরে। ভূমিকম্পের সময় এই পাথর থেকে বৈদ্যুতিক চার্জ তৈরি হয়, যাকে বলে পাইজো ইলেকট্রিক ইফেক্ট। ভোরবেলায় ঘরের ভেতরের আর্দ্রতা সেই চার্জকে আরও শক্তিশালী পরিবাহীতে রূপান্তরিত করেছিল। ফলাফল হলো
বজ্রপাতের মতো তড়িৎ বিস্ফোরণ, প্রচণ্ড শব্দ আর অগ্ন্যুৎপাত। সেই বৈদ্যুতিক শক তাদের দেহকে মুহূর্তেই পুড়িয়ে শুকিয়ে ফেলে। তারা হয়ে গেল শুকনো ঘাসের মতো, ঠিক যেমনটা কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে, ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদাতান ফাকানু কাহশিমিল মুহতাযির। আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম এক বিকট আওয়াজ, এতেই তারা হয়ে গেল শুষ্ক শাখা পল্লব নির্মিত দলিত খোয়ারের ন্যায়। আর এভাবেই সামুদ সম্প্রদায়ের লোকজন তাদের নিজেদের ঘরেই মরে পড়ে থাকে, কিন্তু পাহাড়ের গায়ে খোদাই করা তাদের ঘরগুলো রয়ে যায় অক্ষত। তবে সালেহ আলাইহিস সালাম এবং যারা তার প্রতি ঈমান এনেছিল, আল্লাহ তাদের এই আযাব থেকে রক্ষা করেছিলেন। ইরশাদ হচ্ছে, فَلَمَّا جَاءَ أَمْرُنَا نَجَّيْنَا صَالِحًا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْيِ يَوْمِئِذٍ إِنَّ رَبَّكَ هُوَ الْقَوِيُّ الْعَزِيزُ। অতঃপর আমার আযাব যখন উপস্থিত হল, তখন আমি সালেহকে ও তদীয় সঙ্গী ঈমানদারগণকে নিজ রহমতে উদ্ধার করি এবং সেদিনকার অপমান হতে রক্ষা করি। নিশ্চয় তোমার পালনকর্তা তিনি সর্বশক্তিমান, পরাক্রমশালী। কাউমে সামুদের ধ্বংসাবশেষে আজও দেখা যায় সেই পাহাড় কেটে তৈরি বাড়িগুলো, কিন্তু তাদের মালিকদের আর খুঁজে পাওয়া যায় না। আজও সেই ধ্বংসাবশেষ আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর বার্তা অস্বীকার করলে সবচেয়ে দৃঢ় দুর্গ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে না। সামুদের ঘটনা আমাদের শিক্ষা দিয়ে যায়, প্রকৃতির নিয়ম পুরোটাই আল্লাহর হাতে। তিনি যেভাবে দান করেন, ঠিক সেভাবেই সেই দানকে আবার ধ্বংসের কারণও বানিয়ে দেন।